আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে ক্লিয়ার। জি, মাশাআল্লাহ। আচ্ছা, সাজিদুর রহমান, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? জি, আল্লাহ খুব ভালো রেখেছেন। আপনার বাসা কোথায়? আমার গ্রামের বাড়ি হচ্ছে নোয়াখালী, থাকি হচ্ছে চট্টগ্রাম। ও, মাশাআল্লাহ। আল্লাহ ভরপুর কামিয়াবি দান করেন। জি, ঠিক আমিন। আছে, আমরা শুরু করতে পারি, হ্যাঁ, ইনশাআল্লাহ। গত ক্লাসে পেছনের পড়াশোনা হয়েছে, তো সবার যেহেতু শোনা হয়নি, তো এই জন্যে আহ, আজকে আর কিছু শোনা যেতে পারে, এরপরে আমরা সামনে পড়বো ইনশাআল্লাহ। সর্বশেষ আলোচনা ছিল আহ, একজন মেসেজ করেছেন, হুজুর আজকেও কি বোনদের পড়া নেবেন না? আহ, কিভাবে বলবো বলেন তো? বোনদের পড়া বোনরাই নেবে, এটাই সবচেয়ে ভালো। জি, ঠিক আছে, আমি ভাইদের পড়া শুনি, মনে করেন আপনারও পড়া ধরেছি, আপনিও বললেন। আর যদি মনে হয় যে একান্ত শোনাতে হবে, তাহলে একটা কাজ করতে পারেন। আহ, আমার নাম্বারে একটু নক দিবেন, আমি আমার স্ত্রী অথবা আমার বোনের নাম্বার দিব, তাকে শুনাই দিবেন। একই হলো। ফলাফল যেটা দাঁড়াচ্ছে, আপনি পড়া শোনালেন, সঙ্গে সঙ্গে পড়াটা হলো কিনা আমি সাপোর্ট দিব ইনশাল্লাহ। আমি মূল্যায়ন শুনবো, শুনে একটা সমাধান দেওয়া যাবে ইনশাল্লাহ। তো দিনী বোনরা অবশ্যই বুঝতে পারছেন, একটা এখানে ব্যাপার আছে, যে ব্যাপারটির কারণে আসলে আমি আপনাদের সরাসরি পড়া শুনতে পারছি না আর কি। আশা করি বোনরা বুঝতে পেরেছেন। জি, আজকেও আপনাদের ওস্তাদ আবু তাহ আদনান হাফিজাহুল্লাহ উনি একটু ব্যস্ত আছেন, আমি ক্লাস নিচ্ছি ইনশাল্লাহ। তো ঠিক আছে, আপনি সাজিদুর রহমান, আপনি তো আছেন লাইনে না? আপনি হিলফুল ফজুল সম্পর্কে কি জানেন, কি পড়েছেন একটু বলবেন, সর্বশেষ আলোচনা এটা গিয়েছে। আছেন আপনি লাইনে? সাজিদুর রহমান, আপনি? ও, আপনি মিউট হয়ে গেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনি একটু পড়াটা বলেন তো। শাকিল হোসেন, জি, বলেন। জি, হিলফুল ফজুল হেলথ সম্পর্কে ওস্তাজ। জি জি জি। যে হেল্পফুল ফজল ছিল একটি আরবদের অভিজাত একটি চুক্তি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও এই হেল্পফুল ফজলে অংশ নিয়েছিলেন। মাশাআল্লাহ। জি। জাবিদ নামক জাবিদ নামক জায়গার এক লোক কিছু বাণিজ্যিক পণ্য নিয়ে এসে মক্কায় আসেন আর কি, অতঃপর ব্যবসার জন্য। অতঃপর এই পণ্যগুলো কুরাইশদের স- সর্দার আস ইবনে ওয়াইল এগুলো ক্রয় করেন। অতঃপর তিনি এই পণ্যের মূল্য পরিশোধ করেননি। অতঃপর জাবিদ নামের ওই লোকটি, জাবিদ নামক স্থানের ওই লোকটি এই মুক্কার বা কুরাইশদের বিভিন্ন নেতৃবর্গের নিকট এর অভিযোগ পেশ করে। কিন্তু আসিবনে ওয়াইলের সামাজিক মর্যাদা ও প্রভাব প্রতিপত্তি থাকার কারণে কেউ তার ডাকে সাড়া দেয়নি এবং তাকে তিরস্কার করেছে। অতঃপর তিনি ন্যায় ইনসাফের যে কোনো লোকের সাথে দেখা হতো তিনি এর অভিযোগ পেশ করতেন। অতঃপর তাদের মধ্যে আত্মমর্যাদা বোধ, আত্মসম্মান বোধ জেগে উঠলো। অতঃপর তারা সবাই ঐক্যমত্য হয়ে আব্দুল্লাহ ইবনে জাদানের ঘরে একত্রিত হলেন। আব্দুল্লাহ ইবনে জাদানের ঘরে একত্রিত হলেন এবং তারা
অঙ্গীকারবদ্ধ হলেন যে আল্লাহ তাআলার নামে আল্লাহ তাআলার নামে অঙ্গীকার করলেন যে আমরা আপনি মাজলুমের কি দেখে দেখে শোনাচ্ছেন নাকি আপনি বলছেন? যে মুখস্থ বলছি ওস্তাদ। ও মাশাআল্লাহ, মুখস্থ হয়ে গেছে। জি জি বলেন। আলহামদুলিল্লাহ। যে আল্লাহ তিনি খুব বারাকাত। আল্লাহর নামে শপথ করলেন যে তারা মজলুমকে মানে জালেমের হাত থেকে রক্ষা করবেন এবং জালেম মজলুমের পণ্যগুলো তারা জালেম থেকে নিয়ে আসবেন এবং তাদেরকে আশ্রয় দিবেন। অতঃপর তারা সবাই মিলে আহ, অঙ্গীকার করার পরে আব্দুল ইবনে জাদানের অতঃপর তারা সবাই একত্রিত হয়ে আসিফ ইবনে ওয়াইলের নিকট গেল এবং তারা তার থেকে জবরদস্তি করে এই পণ্যগুলো নিয়ে এসে ওই লোকটিকে দিল। জি উস্তাদ। জি জি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভালো পড়েছেন। আল্লাহ খুব বারাকা দান করেন। জি আমিন। ঠিক আছে, আপনি আনমিউট হয়ে যান। আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনার প্রোফাইল চমক আপনার প্রোফাইল পিকে চমৎকার কথা লেখা আছে। কি লেখা আছে বলেন তো? জি, একটা কোরআনের আয়াত লেখা, সূরা নাজরের আয়াত। জি মাশাআল্লাহ। হ্যাঁ, এই সমস্ত জিনিস সামনে রাখা উচিত, যা আমাদের সব সময় মোটিভেশন দিবে। আল্লাহ, ঠিক আছে। আপনি খাদিজা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে বিবাহ, রাসূল জি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংক্রান্ত এই অংশ থেকে পড়েন, একটু শোনান আমাদেরকে। জি রাসূলুল্লাহ সাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলার সাথে যে বিবাহ সম্পন্ন হয়েছিল, এর আগে কিছু ঘটনা ঘটেছিল। যেমন আপনার খাদিজা রাদিয়াল্লাহু তাআলার সাথে খাদিজা রাদিয়াল্লাহু মূলত হচ্ছে ব্যবসায়ী মহিলা ছিল। তার একজন দাসীকে একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ব্যবসার কাজে যখন যায় নবীজি, তখন সেখানে পাঠানো হয় এবং সে এসে রাসূলুল্লাহ সাল্লামের ব্যবসার পদ্ধতি এবং সে তার চরিত্র গুণাবলী এই সমস্ত কিছু যখন ব্যক্ত করে, তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইটার ভিতরে তখন তার মানে তার প্রতি আকৃষ্ট হয় এবং বিয়ের জন্য তার বান্ধবী নাফিসা বিনতে মনবিরের কাছে ব্যক্ত করেন। তখন সেইটা নিয়ে তার রাসূল সাল্লামের চাচা আহ আবু হাসেমকে জানা, সরি, এখানে একটু ভুল হয়েছে। সে পরবর্তীতে তার চাচার কাছে আবু তালিবের কাছে যাওয়া হয় এবং আবু তালিবের সান্নিধ্যে থাকার পরে এবং বিবাহ সম্পন্ন হয়। তখন রাসূলুল্লাহ সাল্লামের বয়স ছিল 25 এবং খাদিজা রাদিয়াল্লাহু আনহার বয়স ছিল 40। জি মাশাআল্লাহ। জি ঠিক আছে, এই তো মাশাআল্লাহ আপনারা পড়ছেন। জি উস্তাদ, একটা প্রশ্ন ছিল, কি করতে পারি? জি অবশ্যই। জি, একটা জিনিস হচ্ছে একটু আম, আহ, মানে জানার ছিল, সেটা হচ্ছে আমার কাছে যে কিতাবের বইগুলো আছে সেগুলোতে দেখলাম আপনার কোথাও রাসূলুল্লাহ সাল্লামের জন্মসাল দেওয়া আপনার 570, কোথাও দেওয়া আছে 571। তো আমরা কোনটা আর কি যদি আমরা মনে করে মানে পড়ি সেটাতে সুবিধা হবে, সেটা যদি একটু বলতেন। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম যে সনটা, এ জি মানে ওই বছরকে সংরক্ষণ করা হয়েছে। মূলত ইখতিলাফ বা মতনক্কের জায়গাটা হলো তার মানে উনি কোন তারিখে জন্মগ্রহণ করেছেন। সোমবার জন্মগ্রহণ করেছেন, এটা হাদিসে এসেছে, এটা ঠিক আছে। তারপরে যে বছর জন্মগ্রহণ করেছেন সে বছরের সঙ্গে কোনো সমস্যা নেই, কিন্তু সমস্যা হলো এখানে তারিখ নিয়ে। 8 তারিখ, 7 তারিখ, না কয় তারিখ, না 12 তারিখ। জি তো এখানে কিছুটা ইতিহাসের সাহায্য নেওয়া হয়েছে। সিরাতের মধ্যেও যারা আহ, অত্যন্ত মেহনত করে কাজ করেছেন, তারা জি সকলেই এটা নিয়ে খুব গবেষণা করেছেন। তো এটা যেহেতু ইখতিলাফ হয়ে গেছে, তো আমরা এজন্য আমরা যেই বইটা পড়ছি এই বইটাকে আমাদের মূল ধরে আমাদের এটা মুখস্থ করতে হবে। বুঝতে পারছেন? জি আরেকটা জি হলো যেহেতু ইখতিলাফি বিষয়ে একেবারে সিদ্ধান্তে যাওয়া যে এটাই নিশ্চিত, এটা খুব জরুরি না। কিছু কিছু বিষয়ে ইখতিলাফ থাকাই ভালো। আমরা মনে জি করি যে ইখতিলাফ মানে
হলো নিজেদের মধ্যে সমস্যা, নিজেদের মধ্যে দূরত্ব না। যদি ইখতিলাফ মা সুন্নাহ হয়, এটা একটা ইলমি আলোচনা, এটা অনেকের সাপোর্ট না নিতে পারে, এজন্য একটা ভারী আলোচনা করা উচিত হয় কিনা শুধু একটু টাচ দেই। ইখতিলাফ মা সুন্নাহ, যদি ইখতিলাফটা আদাব এবং সুন্নাহকে রক্ষা করে করা হয়, তাহলে ইখতিলাফ রাহমা, এই ইখতিলাফটা হবে রহমতের কারণ। আর যদি শুধু শুধু নিজের কোনো স্বার্থের কারণে, অন্য কোনো কারণেও হতে পারে, যেটার মধ্যে আদাব রক্ষা করা হয়নি, যেটার মধ্যে সুন্নাহ ফলো করা হয়নি, সেই ইখতিলাফ মানুষের মধ্যে বিচ্ছেদ তৈরি করে, ভিন্নতা তৈরি করে। এটা দীর্ঘ একটা গবেষণামূলক আলোচনা, এই আলোচনাটার উপর একটা দার্স হওয়ার মতো 1-1.5 ঘন্টা। তো ঠিক আছে, এতটুকু শুধু মূলনীতি বলে দেওয়া হলো, বাকিটা আরো কেউ যদি বুঝতে চান, তো এটা একেবারে দীর্ঘ সময় নিয়ে অথবা, আর এই বিষয়গুলো সরাসরি ওস্তাদের কাছে উপস্থিত থেকে শেখার মতো। জি, আল্লাহ, ঠিক জি, আছে। ধন্যবাদ ঠিক ওস্তাদ। আছে, জি, জাজাকুমুল্লাহ। আমরা কি শুরু করতে পারি? ইনশাল্লাহ সামনের দিকে যেতে পারি নাকি, না আর দু একজনের শুনবো? জি, হ্যাঁ, এখানে অনেকেই পড়া শোনাবেন মনে হচ্ছে। আফরাইন। কখনো আসসালামু আনমিউট। আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আব্দুল্লাহ আল মুবিন। মুবিন। সুবহানাল্লাহ। আল মুবিন। জি, আপনি কি শোনাবেন? আচ্ছা, আপনাকে নির্দিষ্ট করে কোনো কিছু বলা হচ্ছে না, আপনাকে ছেড়ে দেওয়া হচ্ছে। এ পর্যন্ত যা পড়েছেন তার জি থেকে আপনাকে, আপনি শিক্ষা হিসেবে নিয়েছেন। আমরা এর আগের ক্লাসে বলেছিলাম যে সিরাতটা শুধু একটা জীবনী হিসেবে পড়া না, প্রতিটা লাইনকে, প্রতিটা বিষয়কে আমার জীবনে মিলিয়ে পড়া। তো আপনি আপনার জীবনে সিরাতের কোন অংশটা মিলিয়ে পড়ছেন এখানে, ইতিপূর্বে যা পড়া হয়েছে। জি ঠিক আছে, আমি হচ্ছে আহ আপনার আসহাবে ফিলের ঘটনার থেকে একটা শিক্ষা নিতে পেরেছি যে জি। আল্লাহর ঘরের সাথে বেয়াদবি করা, যে জি। তিনি বেয়াদবিটা করেছিলেন। আব্রাহা নামক সানায় কুল্লাইস গির্জা নির্মাণ করা, আল্লাহর ঘরকে চ্যালেঞ্জ করা এবং আল্লাহর শরীয়তের উপর নিজে একটা শরীয়ত কায়েম করা, এই জিনিসটা। আমি কি এই ঘটনাটা শোনাবো? হ্যাঁ, সংক্ষেপে শোনাতে পারেন। জি। তো কাবা হচ্ছে সম্মানিত ঘর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর। তো এই জায়গায় হচ্ছে সকল মানুষ, পৃথিবীর সমস্ত প্রান্ত থেকে মানুষ হজ করতে আসে। তো ইয়ামেনের এই গভর্নর সানা, যিনি হাবশা বাদশা থেকে নিয়োজিত ছিল, তো তার এই প্রতি খুব হিংসা হচ্ছিল এবং কষ্ট লাগছিল যে মানুষ কেন কাবায় যাবে, তো তার জি। ইয়ামেনে কেন আসে না। তো এই ইয়ামেনে যে আসে না, এজন্য সেই ইয়ামেনে সানা শহরে কুল্লাইস নামক একটা গির্জা তৈরি করে, মানে কাবা শরীফের মতো, যে সেখানে মানুষ ইবাদত করতে যাবে। তবে সেখানে তো ইবাদত করতে যাই না, বরং কুরাইশ গোত্র এবং আরবদের কিছু গোত্র, যে কাবার বিপরীতে এরকম একটা গির্জা তৈরি করলো এই আব্রাহা, তো ওই জায়গায় হচ্ছে মলমূত্র ত্যাগ করে আসে। তো এইটাতে সে প্রচন্ড রাগান্বিত হয়ে যায়। তো এর জন্য সে হচ্ছে মক্কায় এরকম মানে বাহিনী নিয়ে যায় আর কি, আক্রমণ করতে চায়। তো সেই সময় আব্দুল মুত্তালিব, তিনি একটা খুব সুন্দর কথা বলেছিলেন যে তার হয়তোবা 200, হ্যাঁ, তার 200 উট হচ্ছে এরকম আটক করা হয়েছিল। তো তিনি বলেছিলেন যে আল্লাহর ঘর কাবা আল্লাহই রক্ষা করবে, আমি এসেছি আমার 200 উট নিতে। তো এই জন্য জি, তারা মানে খুব কনফিডেন্সি ছিল যে আল্লাহর ঘর রক্ষা করবে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছোট্ট আবাবিল পাখি দ্বারা এই অহংকারী কাপুরুষ বাদশাকে এইভাবে আহ কষ্টদায়ক মৃত্যু দ্বারা তাকে শিক্ষা দেয়, এবং এটা হচ্ছে পৃথিবীর জন্য একটি ইতিহাস বা শিক্ষণীয় একটি ঘটনা, যে জি। আল্লাহর সাথে বেয়াদবি না করা। জি জি, মাশাআল্লাহ, খুব চমৎকার একটা পয়েন্ট আপনি ধরেছেন। আপনারা সিরাতকে মিলাবেন জীবনের সঙ্গে, তাহলে সিরাত পড়া সার্থক হবে। যারাই খোদাদ্রোহী, যারাই ইসলামের বিপক্ষে, এরপরে এভাবে আহ, দেখা যায় ইসলামের স্বার্থের বিরুদ্ধে যারাই অবস্থান নিয়েছে, তারা টিকতে পারেনি। আমার কাছে কেন জানি মনে হয়েছে গত সরকার জি এই এত অপমানজনক একটা বিদায় বা পালাতে হলো, এমন একটা শব্দ
বলতে হচ্ছে, পালাতে হলো। আমার কাছে দুইটা মৌলিকভাবে কারণ মনে হয়েছে। একটা হলো সে প্রচুর পরিমাণ মানুষের উপর জুলুম করেছে। তো যেহেতু প্রচুর পরিমাণ জুলুম করেছে, আর জালেমের দোয়া আল্লাহ কবুল করেন, মাজলুমের দোয়া আল্লাহ কবুল করেন, এটা একটা বিষয় আল্লাহ তাআলা হয়তোবা কবুল করেছেন। আর একটা বিষয় আমার কাছে মনে হয়, আমাদের ছোট্ট জীবনে জানা এবং এই বাংলাদেশের হিস্টোরি থেকে যতটুকু জানা যায়, বর্তমান বিগত যে সরকার গিয়েছে তার থেকে ইসলাম বিদ্বেষী এবং খোদাদ্রোহী আর কোনো সরকার ছিল না। জি। তার বাবাও কিন্তু কিছুটা এই টাইপেরই ছিল, কিন্তু এত খোদাদ্রোহী ছিল না। তা আমার কাছে মনে হয় যে তার অধঃপতনের অন্যতম কারণ এটাও হতে পারে। তারা আসলে খুব ইসলামকে ইসলামকে মানে গোড়া থেকে এরা কেটে দিয়েছে আর কি। আল্লাহ তাআলা সবচেয়ে আলেমরা নির্যাতিত হয়েছে এই সরকারের আমলে। কোনো কিছু হলে জঙ্গি। একটা জিনিস খেয়াল করেন যে কে কথা বলছেন? উস্তাদ আমাকে আন্দোলন করা হয়েছিল আগেই, আমি ওকে অল তেমন ছিলাম না। আপনার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে না। যে আমার আমাকে কথা, অনেক, না না, আরেকজন কে যেন কথা বলছেন। জি উস্তাদ আমি বিভিন্ন কথা বলছি, ও, আপনি কিছু বলতে চাচ্ছেন? যে আমাকে অনেকক্ষণ আগে আনমিউট করা হয়েছিল, ওই জন্য আমি ও ভাবলাম আচ্ছা। যে আপনি আমাকে কিছু জিজ্ঞাসা না, করবেন। আপনি মিউট হয়ে যান। আজকে আপনারও পড়াশোনা দরকার ছিল, যেহেতু সময় নেই আপনাদেরকে পড়াবো। আজকে আমরা একটু বিভিন্ন জায়গা থেকে সিরাতকে জীবনের সঙ্গে মিলিয়ে পড়ার চেষ্টা করব। হ্যাঁ, অনেকেই পড়া শুনতে চাচ্ছেন। আসলে পড়া তো অনেক মানুষ এখানে এখন যুক্ত আছেন, 304 জন। তো মোটামুটি 100 জনের পড়া শুনলে তো 1 মিনিট করে ধরলেও তো 100 জি মিনিট জি উস্তাদ, আপনি যা বলবেন আমি সেটা। তো এই জন্যে আসলে মাফ করবেন। জি আহ, তো সমস্যা নেই। আরেকটা হলো, এখানে নির্দিষ্ট করে এভাবে করাও যায় না যে আজকে এই কয়েকজন শুনবে, কালকে এই কয়েকজন শুনবে। আমরা সবাই প্রস্তুতি নেব ইনশাল্লাহ। জি ঠিক আছে। আসসালামু শুধু আলাইকুম উস্তাদ। জি, ওয়ালাইকুম সালাম। কে বলছেন? আব্দুল্লাহ আল এই মুবিন? আমি জি। সুমন বলতেছি, এম এইচ সুমন। আমি ও অনেকদিন ধরে শোনানোর চেষ্টা করতেছি কিন্তু সুযোগ হচ্ছে না। আজকে কিভাবে আমার সুযোগ একটা হলো? আপনি আনমিউট করে দিলেন, দেখলাম কিছুক্ষণ আগে আনমিউট করছিলেন। আচ্ছা, একটু বলবেন। আচ্ছা, জি আমার একটা আর্জি আছে, সেটা হচ্ছে যদি আমাদের প্রত্যেকটা ক্লাসের শেষে আপনি সাহেবকে বলবেন 5 মিনিট বা 10 মিনিট হইলেও একটা প্রশ্নের থাকে, সুযোগ থাকে আর কি, যে প্রশ্ন করার ও, সিরাতের যে আদনান ভাই, বিষয়গুলো। আদনান ভাইয়ের কথা বলছেন? জি জি, আপনি একটু বলবেন। এটা হচ্ছে আমার আজ প্রত্যেকটা ক্লাসের শেষে 5 মিনিট অথবা 10 মিনিট আগের পড়াগুলোর কে কোনটা বুঝেনি বা কোনো যদি কন্ট্রাডিকশন থাকে, এই জি জি বিষয়গুলো হলে অনেক ভালো হতো জি, তো ক্লাসে। আচ্ছা। আচ্ছা, আমার সাথে দেখা হলে আমি বলে দেবো ইনশাল্লাহ। আহ, ঠিক আছে। আর বিষয়টা ইয়ামিন ভাইকে জানা রাখতে পারেন ইনশাল্লাহ। তো ঠিক আছে, আমাদের 20 মিনিট হয়ে গেছে, আমরা এখন পড়তে পারি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الله. بسم الله الرحمن الرحيم. আজকে আমরা শুরু করব নবুয়ত লাভের পর। সকলে আশা করি মাকতাবুতুল হেরার যে বইটি রয়েছে সেখান থেকেই আমরা ধরছি ইনশাল্লাহ। আশা করি একই মাকতাবার হবে সকলের। তো এই জায়গা আমার এখানে পৃষ্ঠা হলো পৃষ্ঠা নম্বর 133। নবুয়ত লাভের পর মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত আহ, লাভ করছেন। যদিও এখানে শিরোনাম দেওয়া হয়েছে নবুয়ত লাভের পর, তবে এখানে একেবারে নবুয়ত লাভের পূর্বের অবস্থা সহ বর্ণিত হয়েছে আর কি। তো এখানে প্রথম শিরোনাম দেওয়া হয়েছে মানবতার সুবহে সাদিক। মানবতার সুবহে সাদিক মানে মানবতার এমন কঠিন পরিস্থিতি তৈরি হয়েছিল। আহ, আসলে বলা বলা যায় যে মানবতা বলতে কোনো কিছু ছিল না। মানবতাকে গলা টিপে হত্যা করা হয়েছিল। মানুষ ছিল ইন্নাহুম হায়াওয়ানুন ওয়ালাকিন্নাহুম হসালাতুহুম কাল হায়াওয়ানাত। মানুষ তো দেখতে মানুষ, কাল ইনসান, দেখতে মানুষ কিন্তু তাদের আচরণ
তাদের উচ্চারণ, তাদের অবস্থা ছিল হায়াওয়ান জানোয়ারের মতো হিংস্রতায় তারা বাঘ ও অন্যান্য যে হিংস্র প্রাণী আছে সেগুলোকে ছাড়িয়ে গিয়েছিল। তো এমতো অবস্থা আপনারা দেখেছেন ইতিপূর্বে ভূমিকা স্বরূপ দীর্ঘ আলোচনা করা হয়েছে যে কেন নবী পাঠানোর প্রয়োজন ছিল, এটা প্রয়োজনীয়তা আমরা সবাই জানি, এবং কেন আহ, জাজিরাতুল আরবের মধ্যে পাঠানো হলো। তো সব মিলে এখন এমন একটা পরিস্থিতিতে এভাবেই যদি মানব সভ্যতা চলতে থাকে যেখানে মানবতা থাকবে না, এভাবে মানুষের মধ্যে মারামারি কাটাকাটি এভাবেই চলতে থাকবে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নিগূঢ় রহস্য সৃষ্টির পেছনে, আমরা সৃষ্টির মূল যে রহস্য সূরাতুল বাকারা শুরুর দিকে আলোচনা এসেছে, আমরা সকলে সেটা জানি। তো মানুষ শুধু খারাপ কাজ করেই যাবে, আল্লাহ তাআলার কাছে তাওবা করবে না, সংশোধন হবে না, এটা তো হলো না। তো এই জন্য আল্লাহ তাআলা চাইলেন যে মানবতার নবীকে পাঠাবেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন পূর্ণ 40 বছর হলো, ঠিক তখনই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নবুয়ত দিলেন। তো দেওয়ার প্রক্রিয়াটা কিরকম ছিল, যে এই যে কঠিন ভয়াবহ এক অন্ধকার জাহিলিপূর্ণ একটা সমাজ, যেখানে মেয়েদের সম্মান নেই, মানুষকে নির্যাতন করা হচ্ছে, তারপর মানুষের অধিকার বলতে কোনো কিছু নেই, সুদ ঘুষ জেনা এটা তো ওপেন একেবারে, তারপরে যত রকম জাহিলিপনা হতে পারে, শিরিক তো আছেই। তো এরকম একটা সমাজের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উনি বড় হয়েছেন, যখন 40 বছর হয়ে গেল, তখন তার এই সমাজের পরিবেশ পরিস্থিতি তাকে ভালো লাগছিল না। পরে উনি হেরা গুহায় বা আরো মানব এই সভ্যতা থেকে দূরে উনি সরে গেলেন, গিয়ে হেরা গুহায় দীর্ঘদিন ওখানে রাত কাটাতে থাকলেন। আল্লাহ তাআলা এখানে বুখারী শরীফে এই আলোচনাগুলো খুব চমৎকার করে হাদিসে দীর্ঘ করে আছে, যে আল্লাহ তাআলা তাকে কিভাবে দিবেন, নবুয়ত দিবেন। তার আগে আল্লাহ তাআলা তাকে খালওয়াত, নিঃসঙ্গতা, নির্জন অবস্থান করা, এটা আল্লাহ তাআলা তার কাছে প্রিয় করে দিলেন। উনি আস্তে আস্তে এই সমাজ থেকে উনি সরে আরো গভীরে ওনার কাছে মনে হচ্ছিল আরো আরো গোপনে, এভাবে উনি আবিষ্কার করে ফেললেন একটি পাহাড়ের গুহা, যে গুহাটা অনেক দূরে ছিল এবং অনেক ভিতরে ছিল, যেখানে সাধারণত মানুষ কেউ পৌঁছে না। তো হেরা গুহার মধ্যে তিনি অবস্থান করলেন। এই হেরা গুহার মধ্যে অবস্থান করে তিনি ধ্যানমগ্ন করেন, এই যে মানুষের চিত্র, এই চিত্রগুলো ওনার ভেসে উঠতে থাকে। এভাবেই তিনি ধ্যানমগ্ন থাকতেন। এভাবেই দীর্ঘ একটা সময় পার হয়ে গেল। আল্লাহ, এখন কথা হলো ওখানে উনি কি করতেন, ধ্যান বলতে কি, এখানে উনি শুধু চোখ বন্ধ করে, এই যে আমাদের বাংলাদেশে একজন ফালতু লোক আছে, কি যেন ধ্যান করায়, ওনার নাম কি যেন ভুলে গেছি, কারো মনে আছে কিনা, কোয়ান্টাম মেথডের প্রতিষ্ঠাতা। এদের কুফুরি চিন্তা ভাবনা এবং এতটাই মানে ছাড়িয়ে গেছে যে কোনো কোনো ক্ষেত্রে এদের ঈমান নিয়ে আমাদের প্রশ্ন ওঠে। যাক, এখানে ধ্যান দ্বারাও ধ্যান না, শুধু চোখ বন্ধ করে ওই যে যোগীবাদ যেটা আছে ওই রকম না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করতেন। ইবাদতটা কিরকম করতেন? ইবাদতটা ছিল সম্পূর্ণ হযরত আহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে ইবাদত পদ্ধতি বা তার আহ, শরিয়া অনুযায়ী উনি ইবাদত করেছেন। এটা একদম চোখ বন্ধ করে একটা মশান নিয়ে হাঁটু গেড়ে বসে যেভাবে ধ্যান করা হয় ওই ধ্যান না। আশা করি বুঝতে পেরেছেন। তো এভাবেই আল্লাহ তাআলা একদিন চাইলেন যে তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দিবেন। তো নবুয়ত লাভ 134 নম্বর পৃষ্ঠার মধ্যে বর্ণনা এসেছে যে জন্মের 41তম বছরে 17 রমাদান, এটা এখানে দেওয়া হয়েছে 6 আগস্ট 610 খ্রিস্টাব্দ তারিখে, উনি হেরা গুহায় ছিলেন। হঠাৎ দেখতে পেলেন যে একজন ফেরেশতা। এখানে ফেরেশতার কথা বিস্তারিত আসেনি, বুখারীতে আমরা পড়েছি, বুখারীতে ফেরেশতার বর্ণনা দেওয়া হয়েছে যে উনি যেদিকে তাকাচ্ছিলেন, ফিল উফুক, পূর্ব দিগন্তে একদম পুরা ছেয়ে গেছে তার পাখা। এরপর পশ্চিম দিকে যেদিকে তাকাচ্ছেন, পুরা মানে পুরা তার সামনে পুরা জগৎটাই পাখা দিয়ে তাকে বেষ্টিত করে আছে, এমন এক বিশাল এক ফেরেশতা এর আগে উনি দেখেননি। তো ওনাকে দেখে উনি ভয় পেয়ে গেছেন। এরপর আবার ওই আল্লাহর বান্দা, আল ইয়া আল্লাহর বান্দা কেন বললাম, ফেরেশতা কিন্তু আল্লাহর বান্দা, কোরআনে বলা হয়েছে বাল ইবাদুম মুকরামুন, এরা হলো আল্লাহর বান্দা। এখন বান্দা বলতে যেটা আমাদের মাথায় আসে তাহলে ছেলে হবে,
লাইসা হুয়া কাযাকার ওয়াল উনসা, ফেরেশতা মানুষ মেয়ে নাকি ছেলে, এটা কোনো দিকেই সংজ্ঞায়িত করা যাবে না। এগুলো আকীদার আলোচনা, আকীদাতে এগুলো স্বতন্ত্র আলোচনা হবে আর কি ইনশাল্লাহ। তো এখানে বুঝবেন, তো উনি এমন একজন অপরিচিত মানুষ, আবার মানুষ তো না, আল্লাহর বান্দা, ফেরেশতা, যাকে দেখে উনি ভয় পেয়ে গেলেন, আবার বলছেন ইয়া মুহাম্মদ, হ্যাঁ ইকরা, তুমি পড়ো। এখন উনি তো ভয় পেয়ে গেছেন, কি রে হঠাৎ করে একজন এসে আমার নাম ধরে ডাকছেন, আবার পড়তে বলছেন। উনি বললেন মা নবী কারি, আমি পড়তে জানি না। এই ঘটনাগুলো আপনারা সকলে জানেন, এই জন্য এগুলো একটু টাচ দিয়ে চলে যাচ্ছি। তো এরকম করে আবার ফেরেশতা তার বুকে জড়িয়ে নিয়ে একটু আলতো করে চাপ দিলেন। এরপর বললেন ইয়া মুহাম্মদ ইকরা, মুহাম্মদ আপনি পড়েন। কিন্তু এভাবে তিনবার চাপ দেওয়ার পরে এরপর আয়াতগুলো বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। এই ঘটনাটাকে আমরা শিক্ষা হিসেবে, শুধু একটা নয়, এই ঘটনাকে শিক্ষা হিসেবে আলোচনা করলে 1 ঘন্টার প্রয়োজন। তো আমরা এখানে শুধু একটা টপিক আমরা এখান থেকে উঠে নিয়ে আসি, সেটা হলো যে দেখেন ফেরেশতা আল্লাহ তাআলা সরাসরি কোরআন নাজিল করছেন, আল্লাহ তাআলা ওহী নাজিল করছেন তার নবীর ওপর। তো আল্লাহ তাআলা সরাসরি দিতে পারতেন, কেন ব্যক্তি প্রয়োজন হলো? ব্যক্তির এখানে প্রয়োজন হলো কেন? আল্লাহ তাআলা কি সেই ক্ষমতা রাখেন না? সরাসরি আল্লাহ তাআলা পুরা ওহীটা, হ্যাঁ ওহীর অনেকগুলো প্রকার আছে, তার একটা প্রকার হলো স্বপ্নের মাধ্যমে। তো স্বপ্নের মাধ্যমে তো আর ফেরেশতা আসবে না, অনেক সময় বিভিন্ন হালতে আসছে ফেরেশতা ছাড়াও উনি স্বপ্নের মাধ্যমে আহ, পেয়েছেন। স্বপ্ন, নবীদের স্বপ্নটাও ওহী। তো এখন এই স্বপ্ন বাদ দিয়ে সরাসরি আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশেষ এক যোগ্যতা বলে আল্লাহ বলতেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনতেন, এভাবে ওহী প্রাপ্ত হতেন। এটা এটা তো স্বাভাবিক একটা বিষয় ছিল, কিন্তু কেন সামনে একজনকে রাখতে হলো, একজন ওস্তাদকে রাখতে হলো, যিনি পড়িয়ে দিলেন ইকরা পড়ুন, প্রথমে পড়ুন, পড়তে বলা হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী, এরপর উনি পড়লেন, মানে প্রথমে পড়িয়ে দিলেন। তো এই জন্যে আমরা এখানে একটা যে প্রথম শিক্ষা, যে সেটা হলো আহ, আমরা আমরা যে কোনো ইলমের যে কোনো বিষয়, এই ওহী রিলেটিভ যা বিষয় যা কিছু আছে, এক কথায় ইলমে ওহী, পুরো ইলমের কোন একটা সামান্য থেকে সামান্য বিষয় আমরা ওস্তাদ ছাড়া পড়বো না। কারণ ইলম ওইটাকে বলে যার নিসবত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারেফতে সরাসরি আল্লাহ তাআলার সঙ্গে নিসবত আছে। আমরা যাদের একটু পড়াশোনা আছে তারা এই কথা জানেন, মুহাদ্দিসিনে কিরাম কখনোই কখনোই এমন কোন ব্যক্তির থেকে হাদিস গ্রহণ করতেন না যার উস্তাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত নেই, মানে যার সনদ নেই। আলহামদুলিল্লাহ আমাদের একদম পুরা কুতুবুস সিত্তা, এরপরে আমাদের তাফসির, সব কোরআন, সবকিছুর সনদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিয়ে আল্লাহ পর্যন্ত আছে। তো এটা একটা বিষয়, যে আমি যে ইলম শিখছি সেটার ওস্তাদ 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 তার ওস্তাদ পুরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সনদ থাকতে হবে। সনদ ছাড়া মুহাদ্দিসিনে কিরাম কোনো কথাই শুনতেন না। আজকে মানে খুব ভয়াবহ এক পরিস্থিতির মধ্যে আমরা আছি। গুগলে সার্চ করে ওস্তাদ ছাড়া, আপনি গুগলে সার্চ বলছেন, মুহাদ্দিসিনে কিরাম যারা শুধু কিতাবাদি পড়তো, কিতাবাদি পড়ে কিতাব থেকে পড়াশোনা করে কথা বলতো, বর্তমান সেলিব্রিটি যাদেরকে আমরা অনুসরণ করি, এরা সবাই একই দোষী। তারা, তাদের ওস্তাদ নেই, তাদের শায়েখ নেই, তাদের সামনে ওস্তাদ নেই, এবং তাদের সিলসিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত নেই। তারা গুগলে এখানে ওখানে অমুক শায়েখ তমুক শায়েখের এরকম বই পড়ে ওনারা লেকচার দিয়ে থাকেন। এনাদের থেকে সবসময় দূরে থাকতে হবে। যাদের ইলমের সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিসবত নেই, তাদের সঙ্গে কম ইলমি কোনো সম্পর্ক থাকা যাবে না। যদি আপনি রাখেন তাহলে এটা ইলমের নামে অনেক কিছু আপনি নিয়ে নেবেন। এই পয়েন্টটাতে অনেকগুলো একেবারে আসার থেকে, সালাফের কর্মপন্থা থেকে নিয়ে দীর্ঘ আলোচনা করা যায়। এটা যেহেতু আমরা সিরাত একটু আগাবো, আমরা এই জায়গাতে এই কথাটাকে শেষ করে দিচ্ছি। এরপর দেখেন ওস্তাদ তো লাগবে। এরপর ওস্তাদ কি করলেন, তাকে আপনি বুখারীতে দেখেন, বুখারীর প্রায় ব্যাখ্যা গ্রন্থগুলোতে এই কথা এসেছে যে ফেরেশতা কেন বারবার চাপ দিতে হলো, একবারে তো হতো। প্রথমে
এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাজ করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম যেই কাজটা করা হয়েছে, প্রথমে আলতো করে ধরা হয়েছে, বুকে ধরার পরে আলতো করে চাপ দেওয়ার পরে তার ভিতরে যে ভয় কাজ করছিল সেই ভয়কে দূর করে দেওয়া হয়েছে। তাহলে প্রথম ওস্তাদ এবং শাগরেদের প্রথম সম্পর্ক হবে, শাগরেদ যেন ওস্তাদকে দেখে ভয় না পায়, তার সঙ্গে ফ্রেন্ডলি হবে। কোনো এক কোর্সে আমি পড়াতে গিয়ে বলছেন না ওস্তাদ খুব ফ্রেন্ডলি, এটা আমার কাছে খুব ভালো লেগেছে। ওস্তাদকে কেন ভয় করবে? ওস্তাদকে কেন ভয় করবে? আপনারা খোলা মনে আমাদের কাছে শিখবেন, এটা একটা কাজ। প্রথম চাপ দেওয়ার মাধ্যমে তার হৃদয়ের মধ্যে যে ভয়টা আছে সেটা দূর করা হয়েছে। ভয় কাটলে তো হবে না। হওয়ার এই এই ওহী গ্রহণ করার জন্য যে যে অবস্থা, হ্যাঁ, সেই অবস্থা তো সেই তো সফটওয়্যার তো সাপোর্ট দিতে হবে। বুঝতে পেরেছেন? আপনি হুটহাট কোনো কিছু করতে পারবেন না, আগে এই অবস্থা তৈরি করতে হবে। তো দ্বিতীয় চাপের মাধ্যমে ওহী গ্রহণ করার যে যোগ্যতা, সেই যোগ্যতা আল্লাহ তাআলা দিয়ে দেন। এটা পুরো প্রক্রিয়াটা ওস্তাদের মাধ্যমে করা হয়েছে। ওস্তাদকে হযরত জিবরাইল আলাইহিস সালাম, যিনি স্বয়ং আল্লাহ তাআলা থেকে ইলমটা নিয়ে আসছেন। সুবহানাল্লাহ। এরপর তৃতীয় যখন ওহী সেটা হলো, তৃতীয় চাপের পরে পুরা ওহীটা দিয়ে দেওয়া হলো। আপনি এখন এখানে এই যে এখানে দেখেন, উনি বলছেন যে আপনি পড়েন, হে মোহাম্মদ আপনি পড়েন। আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি পড়তে পারি না। অথচ তিনটা চাপ দেওয়ার পরে উনি নিজেই পড়তেছেন। মানে কি, তৃতীয় চাপের মধ্যে এই ওহীটা আল্লাহ তাআলা তার এই চাপের মধ্যে সিনা থেকে সিনায় ঢুকিয়ে দিয়েছেন। এজন্য বলা হয় ইলম হলো সিনা বা সিনা, এক সিনা থেকে এক সিনা। যদি আপনি ইলমের ধারায় সিনা বা সিনা না হয়, আপনি যদি শুধু কিতাব এটা ওটা থেকে বিভিন্ন শায়েখদের সেলিব্রিটি একটা ওয়াজে একটা বইয়ে সাজেস্ট করছে, আমরা ধুমায় ওই বই কিনি আর ওটা পড়ি। আমাদের কোনো সিলেবাস নেই, আমাদের সামনে কোনো ওস্তাদ নেই, কোনো আদাব নেই। এভাবে আমরা যদি চলতে থাকি, ভাই আমি সারা জীবন পরে অনেক কিছু পড়বো, মাগার কিচ্ছুই আমার থাকবে না। এবং আমার ইলমের যে ফায়দা, যে আমল হিসেবে এবং আমাকে যে পথ দেখাবে সেটা অর্জন হবে না। আশা করি একটু মানে একটু হার্ড হয়ে গেল, আপনারা হার্ড নেবেন না, একটু বোঝার চেষ্টা করবেন কথাগুলো। আপনি হাদিসে জিবরাইল খোলেন, হাদিসে জিবরাইলের মধ্যে আপনি দেখেন যে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একেবারে এসে বলে, বর্ণিত হয়েছে, এটা বুখারীতেও এসেছে, প্রায় হাদিসের গ্রন্থে এসেছে, নাওয়াবী রাহিমাহুল্লাহ নিয়ে এসেছেন, ইয়ার মধ্যে রিয়াদুস সালিহিনের মধ্যে নিয়ে এসেছেন। এখানে আছে যে ফাসনাদা রুকবাতাইহি বিরুকবাতাইহি, তার হাঁটু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটুর সঙ্গে লাগালেন। মানে বসছেন এভাবে, আমরা নামাজের সূরাতে যেভাবে বসি এভাবে, কি সামনে গিয়ে ছাত্র যেভাবে বসে এইভাবে উনি জিজ্ঞেস করছেন, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিস। এখানে জিবরাইল আলাইহিস সালাম ছাত্রের ভূমিকায় এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিভিন্নভাবে বিভিন্ন বিষয় জানছেন, যে আখবিরনি আনিল ইসলাম, ইসলাম সম্পর্কে বলেন, মাতাসা, কখন ইয়া কেয়ামত হবে, এভাবে প্রশ্ন করছেন। তো এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকিছু বলে দেওয়ার পরে যখন উনি চলে গেলেন, এখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া ওমর, তুমি কি জানো এই লোককে? ওমর রাদিয়াল্লাহু বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ আল্লাহর রাসূল ভালো জানেন। বলে বলেন, আতাকুম জিবরিল ইউআল্লিমুকুম দীনাকুম, জিবরাইল আসছিলেন তোমাদেরকে কিভাবে দিন শিখতে হয়, সেই দিনটা শেখানোর পদ্ধতি শেখানোর, কিভাবে শিখতে হবে সেই পদ্ধতি এবং শিখার আদব কিভাবে রক্ষা করতে হবে সেটা শেখাতে এসেছেন। আতাকুম জিবরিল ইউআল্লিমুকুম দীনাকুম। সুবহানাল্লাহ। এই ফাতুর বাড়ির মধ্যে আছে বুখারীর, ওখানে বলছে ইন্নামাল ইলমু বিত্তাআল্লুম, যেটা উস্তাদের মাধ্যমে শেখা হয় সেটাই ইলম। এটা আপনি যত দ্রুত বুঝবেন এবং যত দ্রুত আপনার একজন মুত্তাকি একজন উস্তাদকে সামনে রেখে উস্তাদকে সামনে রেখে পড়া শুরু করবে, আপনার সিলেবাস সামনে থাকবে, পড়াশোনা করবেন, আপনি 5 বছর লাগুক 10 বছর লাগুক, আল্লাহ তাআলা আপনাকে একটা যোগ্যতা দিবেন, যে যোগ্যতা বলে আপনি দেখবেন কোরআন বুঝছেন, আপনি হাদিস বুঝছেন, আপনি অনেক কাজ করতে পারছেন। এভাবে যদি হাওয়াই ভাবে আপনি নিজের মতো করে চলতে থাকেন, কখনোই আপনি আপনার শেষ যে মানজিল সেই মানজিল পর্যন্ত বুঝতে পারবেন না। আশা করি বুঝতে পেরেছেন। তো ঠিক আছে, এই কোরআনের আয়াত যখন নাজিল হয়ে গেল, নাজিল হওয়ার পরে উনি প্রথম যখন এই কোরআনের আয়াতগুলো পেলেন, পাওয়ার পর ওনার ভিতরে একটা কম্পন তৈরি হয়ে গেল, উনি ভয় পেয়ে গেলেন। আরে আমি তো মানে কি, আমি আমি কি এটা হলো, উনি নিজেকে বিশ্বাস করতে পারছিলেন না, আমি কি স্বপ্ন দেখলাম নাকি বাস্তবে কোনো কিছু, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। তো উনি ওখানে হেলে ধুলে দ্রুত হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার ঘরে আসলেন। আসার পরে উনি ঘটনা শুনলেন। এখন উনি খুব কাঁপছিলেন, এসে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, দ্রুত আমাকে চাদর আবৃত করো, চাদর দিয়ে ঢেকে দাও। উনি কাঁপছিলেন থরথর করে। জিজ্ঞেস করলেন কি হয়েছে, পরে এই ঘটনা যখন বললেন, বলার পরে আয়েশা রাদিয়াল্লাহু আনহা দেখেন কি চমৎকার কথা বলেছেন।
এটা বুখারীতে এই ঘটনা আছে। এইগুলো ব্যাখ্যা মুহাদ্দিস ইকরাম চমৎকার করে বলেছেন। এখানে 136 নম্বর পৃষ্ঠা দেখেন, ওয়ারাকা ইবনে নওফালের মজলিসের আগে কয়েক লাইন আগে দেখবেন, তিনি গভীর আস্থার সঙ্গে, তিনি মানে এখানে খাদিজা রাদিয়াল্লাহু আনহার কথা বলছেন, সঙ্গে পূর্ণ শক্তিতে বললেন। কে বললেন? স্ত্রী। কখনো নয়, কাল্লা, কখনো নয়, আল্লাহর কসম, ওয়াল্লাহি, আল্লাহ তাআলা কখনো আপনাকে লাঞ্ছিত করবেন না, অপমানিত করবেন না। আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন, অপরের বোঝা লাঘব করেন, অভাবী লোকের প্রয়োজন মিটিয়ে থাকেন, মেহমানের খাতির যত্ন, মেহমানদারি করেন, সত্যান্বেষীদের তাকলিফ করেন ও বিপদ মুসিবতে সাহায্য করেন। সুবহানাল্লাহ। এরকম স্ত্রী দরকার এ যুগে। আমি এখানে আমাদের বোনরা আছেন, কারো বিবাহ হয়েছে, কারো বিবাহ হবে, তাদের সবার কাছে আমি একটা অনুরোধ রাখছি, সেটা হলো এই জামানায় স্বামীর আনুগত্য করে এরকম কোনো মেয়ে পাওয়া যাচ্ছে না। স্বামীর মুখে মুখে তর্ক করে এটাই পাওয়া যাচ্ছে। তো আপনি দেখেন, আপনাকে পূর্ণ, আপনি যদি, আপনার স্বামী যদি আপনাকে দেখে, আপনাকে দেখার পর আপনার কলিজাটা না ভরে যায়, কলিজা যদি ঠান্ডা না হয়ে যায়, কোরআনে আয়াতে যদি বলি, আল্লাহ তাআলা বলছেন লিতাসকুনু ইলাইহা, আমি স্ত্রীদেরকে তোমাদের জন্য সৃষ্টি করেছি লিতাসকুনু ইলাইহা, যখনই তোমরা তাদের কাছে যাবে তখন তোমরা সুকুন লাভ করবে, মানে শান্ত হয়ে যাবে। সুকুনটা এটা একটা ব্যাখ্যা দেওয়ার মতো, এমন শান্ত হওয়া যে তারপরে আর কোনো কথা, আর কোনো পেরেশানি থাকে না। এই সুকুনটা হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দিয়েছেন। উনি কি কঠিন এক পরিস্থিতি নিয়ে আসলেন, খুব কাঁপছেন, উনি এসে সান্ত্বনা দিয়ে দিলেন, আল্লাহ ওয়ালান, কখনো নয়, আল্লাহি, আল্লাহর শপথ, আল্লাহ আপনাকে কখনোই লাঞ্ছিত করবেন না, অপমানিত করবেন না। এইভাবে উনি সাহস দিলেন। তো এইটাই তো স্ত্রী। উনি এই ওনার স্ত্রীর সান্ত্বনা পাওয়ার পরে উনি একদম স্বাভাবিক হয়ে গেছেন। কিন্তু এটা পাওয়া যাচ্ছে না, এখন এটা পাওয়া যায় না। একটা কথা বললেই স্ত্রীরা মুখে মুখে তর্ক করতে থাকে। এজন্য স্বামীর মুখে তর্ক করা এটা কোনো ভালো জান্নাতি মেয়ের ইয়া না, গুণ না। স্বামী যা বলে মাথা বেঁধে চুপ করে শোনার যোগ্যতা অর্জন করতে হবে। হ্যাঁ, স্বামী ভুল বলতে পারে, স্বামীর রাগটা ঠান্ডা হোক বা একটু স্বাভাবিক হোক, এরপর আপনি ভালোবেসে তাকে সুন্দর করে বলেন। এমন আমার মনে হয় না এমন কোনো স্বামী আছে যাকে ভালোবাসা দিয়ে আদর করে বললে সে গ্রহণ করবে না। হতে পারে 1-2% এরকম হতে পারে, এছাড়া আমার মনে হয় যে গ্রহণ করতে পারবে। এজন্য আমাদের বোনরা, আপনারা ভালোবাসার মুআমালা করবেন। এই যে এখান থেকে সিরাতের যে অংশটুকু আপনারা নিবেন ইনশাল্লাহ। এরপর দ্বিতীয়ত যে অংশটুকু আমাদের সবার নেয়ার মতো, সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা যে বিষয়গুলোকে সামনে রেখে ওনাকে সাহস দিয়েছেন, সেই গুণগুলো আমাদের সবার অর্জন করতে হবে। এগুলো এমন গুণ যেগুলো আপনার সোসাইটি, আপনার সমাজ, আপনার ব্যক্তিত্বকে তৈরি করে। আর এই ব্যক্তিত্বটা, আহ ব্যক্তিত্বের মাধ্যমেই আপনি সামনের দিকে বাড়বেন। শুধু ব্যক্তিত্ব তৈরি না, এই গুণগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে দুনিয়া ও আখিরাতে সম্মান দিবেন ইনশাআল্লাহ। প্রতিটা এর মধ্যে এটা আছে। এক নম্বর, আত্মীয়দের সম্পর্ক রক্ষা করে, এটা তো ফরজ বিধান। এবং আপনি সবার সঙ্গে সম্পর্ক রাখবেন, অপরের বোঝা লাঘব করা, হ্যাঁ, অভাবী লোকদের প্রয়োজন মেটানো, এটা সবার জন্য আমাদের গুণ থাকে। আল্লাহ তাআলা আমাদের জন্য তৌফিক দান করে। আমাদের আয় উপার্জনের মধ্যে আমাদের অভাবী লোকদেরকে সাহায্য করা, বিশেষ করে আত্মীয় স্বজনদেরকে খোঁজ খবর রাখা, মেহমান আসলে খাতির যত্ন করার চেষ্টা করা। আপনি দেখবেন সিরাতের মধ্যে ঘটনা পাওয়া যায় যে খাবার সামান্য ছিল, ওনার বাতি নিভাই দিয়ে মেহমানকে খাওয়াই দিয়েছেন, নিজেরা খাননি। আর আমরা এখন এরকম যে আহ সবকিছুর বাজার মূল্য বাংলাদেশে অনেক বেশি, মানুষের কষ্ট হচ্ছে, খেতে কষ্ট হচ্ছে, অনেক জীবনে চলার অনেকেই অসুবিধা হচ্ছে, সেটা আপন জায়গায় ঠিক আছে। কিন্তু মেহমান আসলে মন খারাপ করা, আরে এ অসময়ে মেহমান আসলো, এই মন খারাপ করা যাবে না। হাদিসে আছে কি জানেন? মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা, যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি বিশ্বাস রাখে সে যেন, এখানে আদেশ করা হয়েছে, সে যেন তার মেহমানকে সম্মান করে। সুবহানাল্লাহ, আদেশ করা হয়েছে, ফরজ। যে ঠিক আছে, এগুলো আল্লাহ তাআলা যেন আমাকে দান করেন, সকলকে দান করেন। খুবই চমৎকার গুণ, এগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের সবাইকে এরকম বড় বড় বিপদ মুসিবত সবকিছু থেকে হেফাজত করবে ইনশাআল্লাহ। এগুলো এখানে বাস্তব কিছু জীবনের ঘটনা আছে, সেগুলো বলার সময় নেই, আমি এগুলোকে স্কিপ করে সামনের দিকে যাচ্ছি। দেখ, এই ঘটনা ঘটার পরে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা, ওনার চাচাতো ভাই নওফাল, ওয়ারাকা ইবনে নওফাল, উনি বিভিন্ন ধর্মের বিষয়ে পাণ্ডিত্য অর্জন করেছিলেন।
তো ওনার কাছে উনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গেলেন। যাওয়ার পরে এই ঘটনা শোনার সঙ্গে সঙ্গে তো উনি চমকে উঠলেন, সুবহানাল্লাহ। উনি একে বলে বসলেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, সেই পবিত্র সত্তার যার হাতে আমার জীবন, আমি এই উম্মতের নবী আপনার নিকট সেই নামুসে আকবার এসেছিলেন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হয়ে ওরাকা ইবনে নাওফাল বলছেন, আপনি সেই সেই নবী। সুবহানাল্লাহ। এবং আপনার কাছে সেই নামুসে আকবার, নামুসে আকবার দ্বারা এখানে হযরত জিবরাইল আলাইহিস সালামের কথা বলা হচ্ছে। উনি এসেছিলেন যার কাছে হযরত মূসা, হযরত ঈসা এবং অন্যান্য নবীদের কাছে এসেছিলেন। এরপর উনি উনি তো বলে দিলেন যে আপনি শেষ নবী এবং আপনার কাছে ওই জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতা এসেছিলেন। যাক, এরপরে উনি যে একটা নসিহা করেছেন, সেই নসিহাটা আমাদের জীবনে কাজে লাগতে পারে। এটা এই জন্য আমরা পড়ছি ইনশাল্লাহ। 136 নম্বর পৃষ্ঠার শেষের দিকে দেখেন, একটা সময় আসবে যখন আপনার জাতি এবং সম্প্রদায় আপনাকে মিথ্যা প্রতিপন্ন করবে এবং কষ্ট দিবে, আপনাকে বের করে দিবে, আপনার সঙ্গে যুদ্ধ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা শুনলেন, আহ, আপনার জাতি সম্প্রদায় আপনাকে বের করে দিবে, তখন কিছুটা আশ্চর্য হলেন উনি। ওই সময় তো আলামিন, সবাই ওনাকে কদর করেন, আলামিন এ আমাদের আপনারা জানেন তাকে কাফেররা তো নবুয়ত প্রাপ্তির আগেই তাকে আলামিন উপাধি দিয়েছেন এবং তাকে কত কাছের মনে করতেন, সবাই মহব্বত করতেন। তো এই তাকে যে মানুষ মিথ্যা প্রতিপন্ন করবে, এটা তো ভাবাই যাচ্ছিল না। উনি ভাবতে পারছিলেন না যে এটা কিভাবে সম্ভব। তো দেখেন এখানে, কেননা তিনি জানতেন কুরাইশ সমাজ তার অবস্থান সম্পর্ক, মর্যাদা সম্পর্কে জানে এবং তিনি এও জানেন তাকে সাদিক আলামিন, বিশ্বস্ততা বলে। বলতে বলতে তাদের মুখে ফেনা উঠে যায়। তিনি বিস্ময়ের সুরে জিজ্ঞেস করলেন, তারা আমাকে বের করে দিবে? ওরাকা জবাব দিলেন, হ্যাঁ, আপনি সেই পয়গাম নিয়ে এসেছেন। সেই পয়গাম যখনই অন্য কেউ নিয়ে এসেছেন, মানে যখনই যেই নবী নিয়ে এসেছেন, তখনই লোকে তার শত্রু হয়ে কোমর বেঁধে নেমে পড়েছে এবং তার সঙ্গে যুদ্ধে নেমেছে। বারবারই তাই হয়ে এসেছে। আমি যদি সেদিন থাকি, আমার উনি খুব আফসোস করেছেন, হায় ইয়া সাফা, হায় যদি আমি সেদিন বেঁচে থাকি, তাহলে আমি আমার সর্বশক্তি দিয়ে আপনাকে সাহায্য করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন আমাদের শিক্ষা কি এখানে? শিক্ষা হলো যে আপনি এই সোসাইটিতে আপনি নামাজ কালাম পড়েন, আপনি একটু দিন পালন করার চেষ্টা করেন। এখানে দিন দ্বারা কিন্তু আহ, আমি বুঝাচ্ছি হলো আমাদের সুরাতে যে দিনটা আছে, মানে একটু নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, মাশাআল্লাহ, 5 ওয়াক্তের মুসল্লি মানে অনেক পাক্কা মুমিন, এই তো। আহ আল্লাহ, 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 আল্লাহ। আপনি বাংলাদেশের যদি সঠিক দিন প্র্যাকটিস করেন, তাহলে আপনি আপনার সমাজ আপনার বিরুদ্ধে লাগবে, আপনার আপনার সোসাইটি, আপনার পরিবার, আপনার রাষ্ট্র আপনার বিরুদ্ধে লাগবে। কারণ আপনি মুমিন হিসেবে আপনি ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, প্রতিটা জীবনে আপনি ইসলাম ছাড়া আর কোনো বিধান ইসলাম ছাড়া ফলো করতে পারবেন না। ফলো করতে পারে মডারেট মুসলমান, বাংলাদেশে মডারেট মুসলমানের অভাব নেই। তো এটা নামাজি যে নামাজ পড়ে, সেই তো মুসলমান, ঠিক আছে, এটা হলো নামাজি মুসলমান, প্রকৃত মুসলমান। এবং প্রকৃত দিন ইসলামের যে রূপরেখাটা, এটা আসলে কেউ ওইভাবে স্পষ্ট করে না। আমি সংক্ষিপ্ত এক লাইনে বলছি, ইসলাম মূলত পাঁচটি বিষয়ের সমন্বয়ে ইসলামের পরিপূর্ণ রূপ রেখা দাঁড় করানো যায়। আমি আবারও বলছি, ইসলামকে আপনারা নোট করে নিতে পারেন, অথবা সহজে বলা যায় যে ইসলাম 5টি বিষয়ের সমন্বয়ে গঠিত। 1 নম্বর, আকায়েদ। আকায়েদ, আকায়েদ মানে আকিদা, এটার বহু বচন আকায়েদ। ইবাদত, ইবাদত, মুআমালাত, মুআমালাত, মুআশারাত, মুআশারাত, আখলাক বা তাজকিয়া, আর হলো সিয়াসাত। তাহলে আকিদা, ইবাদত, মুআমালাত, মুআশারাত, তাজকিয়া বা আখলাক, আর হলো সিয়াসাত। এই কয়েকটা সমন্বয়। আপনি আপনি নামাজ পড়েন, আপনার নামাজ পড়েন, তো এই ইবাদত একটা ভিতরে একটাই 6টার সমন্বয় তো ইসলাম। আপনি নামাজ পড়েন, শুধু ইবাদত রিলেটিভ যে আল্লাহ তাআলা যতগুলো ইবাদত দিয়েছেন তার একটা শুধু আপনি বিধান পালন করেন, দেখা যাবে অন্য ইবাদত আপনি করছেন না, আপনি যাকাত দিচ্ছেন না, আপনি হজ পালন করছেন না। আচ্ছা, ঠিক ঠিক আছে, সমস্ত আপনি ইবাদত করছেন, সমস্ত কিছু আপনি সব ফরজ ইবাদত করলেন, ঠিক আছে, দেখা যায় আপনার আপনার আকীদা ঠিক নেই। আকীদা ঠিক করার কোনো
আপনি জরুরি মনে করছেন না। আপনি মুসলমান, আবার গণতন্ত্র রক্ষার আপনি আন্দোলন করেন। আপনি তো ওই মার্কাই মুসলমান, নামাজি মুসলমান, গণতান্ত্রিক মুসলমান। আপনি কোন মুসলমান সে খেলাফত চায় না, শরিয়া আইন চায় না, শরিয়া আইনের জন্য প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে না, অন্তরে লালন করে না। হ্যাঁ, তার আমাদের বোনরা তাদের সন্তানকে সেই স্বপ্ন দেখায় না। ওমর রাদিয়াল্লাহু আনহুর স্বপ্ন দেখায় না। আমাদের মুজাহিদদের গল্প শুনে তাদের ছেলেদেরকে প্রস্তুত করে না। হ্যাঁ, তারা গণতন্ত্রের রক্ষা করে। জায়গায় জায়গায় দেয়ালে যখন দেখি গণতন্ত্র রক্ষার আন্দোলন আমাদের ছেলেরা করছে, বুকে লেখে, আফসোস হয়, এরা কি মুসলিমের ছেলে? কোন মুসলিম শরিয়া আইন চাইলে সেটা হতেই পারে না। বুঝতে পেরেছেন? এটা আকীদার রিলেটিভ। এই আকীদার কত বিশাল অধ্যায় আছে সে জানে না। কাদিয়ানি কাদিয়ানিকে মুসলমান, আমাদের সেকুলাররা বলে যে কাদিয়ানিদেরকে মুসলমান কাফের ঘোষণা করতে হবে কেন? সেই মানে কি বুঝছে? আকীদার পরিপূর্ণ অধ্যায় শিখতে হবে, ইবাদত শিখতে হবে, মুআমালাত শিখতে হবে। মুআমালার প্রথম অংশ হলো বিয়ে শাদী। এই বিয়ে শাদীর মাসলা পড়ায় এসে আপনাদের ক্লাসে বসলাম। বিয়ে শাদী থেকে নিয়ে মোহর, তালাক, এছাড়া তার ব্যবসা বাণিজ্য, ক্ষেত খামার। একজন সে ব্যবসা করছে, এখানে ইসলামের দিক নির্দেশনা সে ফলো করে না, কোনো আলেমকে জিজ্ঞেস করে না আমি যে এই ব্যবসা বা এই চাকরিটা করবো, এই চাকরিটা জায়েজ কিনা জায়েজ। উনি শুধু ইবাদতে নামাজ, হুজুর নামাজটা হয়েছে কিনা, নামাজ ইবাদতের মাসলা জিজ্ঞেস করে। বুঝতে পেরেছেন? তো এটা মুআমালাত, বিশাল অধ্যায়, এক একটা অধ্যায় আলাদা। মুআশারাত, মুআশারাত একটা জিন্দেগি আছে, এটা কেউ জানে না। পারস্পরিক লেনদেন বিধি, আচরণ বিধি। হ্যাঁ, আপনি যার সঙ্গে যার, এখানে হকের আলোচনা হবে, বিভিন্ন তার এখানে দীর্ঘ আলোচনা হবে নিজের আচরণ বিধি নিয়ে। এটা অনেকেই জানে না। হুটহাট হাজী সাহেব কিন্তু ওনার মেজাজ গরম, ওনার সঙ্গে কেউ কথা বলতে পারেন না। সুবহানাল্লাহ। এই হযরত হলো নামাজি মুসলমান। আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুআমালাত, মুআশারাত, এরপর তাজকিয়া, সবই ঠিক আছে, আত্মশুদ্ধি নেই। কি নাই? আত্মশুদ্ধি নেই। এটাকে আখলাক বলে। তারপরে ইহসানি কাইফিয়াত বলে। তারপরে এটাকে তাসাউফ বলে। বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে, তবে আর কোরআনের শব্দ হলো তাজকিয়া, আত্মশুদ্ধি। আত্মশুদ্ধি নেই, আত্মশুদ্ধির কোনো চেষ্টা নেই, আত্মশুদ্ধির কোনো ধারা নাই, সে এটার কোনো মেহনত নেই। তাহলে সে ওই নামাজি মুসলমান কোন একটাকে সে পালন করছে। এরপরে হলো সিয়াসাত। সিয়াসাত মানে কি? এটাকে রাজনীতি তর্জমা করা হয়। এখন রাজনীতি বলতে, যে একটু আগে ক্লাসের আগে ভাই এসে জিজ্ঞেস করছেন, একটা সিরাতের ওই সিরাতে খাতামুল আম্বিয়া থেকে একটা প্রশ্ন করেছিলেন। তো ওইটা আর কি উনি বলতেছেন, ওখানে বলা আছে যে রাজনীতি ওই রাজনীতি সম্পূর্ণ নয় যেখানে তলোয়ার নেই। এখন উনি বলছেন কি ভাই, এটা তো বৈপরীত্য মনে হচ্ছে। এখন এই রাজনীতি দ্বারা যে উনি বর্তমান আওয়ামী লীগ, বিএনপি এবং আমাদের গণতান্ত্রিক রাজনীতি ধরেছেন, এটা তো উনি জানেন না যে এই রাজনীতি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল না। এই রাজনীতির কথা বলা হচ্ছে না এখানে। দ্বীন ও শরীয়ত কায়েমের কথা বলা হচ্ছে। এখানে জিহাদের কথা বলা হচ্ছে, শরিয়া আইন প্রতিষ্ঠান আন্দোলনের কথা বলা হচ্ছে। এই আন্দোলন দ্বারা উদ্দেশ্যে ওই নারায়ে তাকবীর, ওই সরকারের কাছে আবেদন করো, ওটা না। এটা এক বিশাল প্রক্রিয়া। এটা কখন কি হবে, মানে সহজভাবে বলতে হলে যে আল্লাহর ইবাদতকে, না আল্লাহর পুরো বিধান নিজে যেমন পালন করব, প্রত্যেকের জায়গা থেকে তার সমাজ, তার রাষ্ট্র পর্যন্ত পৌঁছতে পারে, এটার যে আন্দোলন, এটার যে মেহনত, এটার যে চেষ্টা, কখনো দাওয়াত, কখনো জিহাদ, কখনো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কাজ করা, এটা হলো সিয়াসাতের জন্য কাজ। একজন কয় না এগুলো আমি করব না, হ্যাঁ রাজনীতি, পচা রাজনীতি, আমি এগুলো করব, আমি নিজেই ইবাদত করে বাঁচি। না ভাই, আপনি নামাজি মুসলমান, পরিপূর্ণ ইসলাম বুঝেননি। এই সমন্বয় সবকিছুর মৌলিক বিষয়টা শিখা হলো ফরজে আইন। এটুক শিখে ফরজে আইন, এটুক শিখে ছাড়া কেউ পরিপূর্ণ মুমিন হয় না। ফরজে আইন ইলম, তো ফরজে আইন ইলমটা তো খুব জরুরি বিষয়। কোনো ভাই জিজ্ঞেস করেছিলেন হয়তো ফরজে আইন ইলমকে কি জিনিস, কতটুক, এটার কিন্তু অলরেডি সংজ্ঞা দেওয়া হয়েছে। এতটুক যতটুকু আমরা ফেস টু ফেস হই। এখানে আরো দীর্ঘ আলোচনা করা যেতে পারে। একটুক জীবনে টার্গেট করবেন, কমপক্ষে ফরজে আইন ইলম শিখা যায় যেন জীবনে। ফরজে আইন শিখার পরে, ফরজে আইন শিখার পরে যদি কারো হিম্মত হয় যে আমি দ্বীন ও শরীয়তের মৌলিক বিষয়গুলো শিখবো, তাহলে সে আরবি ভাষা শিখবে। এরপরে অনেকের কোরআন শুদ্ধ নেই, সে হুজুর একটা আরবি ভাষা শিখিয়ে দেন। এগুলো পাগলামি ভাই। দ্বীন শরীয়তকে না বুঝে কি যে কঠিন পরিস্থিতি। আমাদের ভাইরা ওনারা নতুন নতুন ইসলাম প্র্যাকটিস করছেন, ভার্সিটির ভাইরা। আমি তো ভার্সিটি ভাইদেরকে নিয়ে, শিক্ষিত সমাজকে নিয়ে কাজ করি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এরকম শিক্ষিত ছেলেদেরকে। ওনারা হজরতরা আমাদের ক্লাসে আলিফ বা ছোট ছোট হরফ, মন খারাপ করবেন না, একদম বাস্তব কথাগুলো বলছি দিল থেকে। তে হরফ ঠিক করতে ওনাদের দাঁত ভেঙে যায়, অথচ উনি সিদ্ধান্তমূলক কথাবার্তা বলছেন।
হ্যাঁ, এরকম দিন শরীয়তের ব্যাপারে আমরা লাগামহীন কথা বলতে পারবো না। ফরজিয়ান শেষ হবে, মাধ্যমিক স্তর শেষ হবে, উচ্চ মাধ্যমিক শেষ হবে, উচ্চতর শেষ হবে, হওয়ার পরে দিন শরীয়ত কিছু বুঝে আসবে। দীর্ঘ প্রক্রিয়া। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করেন। কোত্থেকে যে কোন কথায় গেলাম রে ভাই, সুবহানাল্লাহ। যে ঠিক আছে, সবসময় তো ক্লাসের সুযোগ হয় না। একটু আজকে যদি 10 মিনিট একটু সময় বেশিও লাগে, আপনারা একটু ধৈর্যের সঙ্গে ক্লাসটা করেন ইনশাল্লাহ। সিরাত তো শুনবেন ইনশাল্লাহ। তবে একটা বাস্তব কথা বলি, যে সিরাত পড়ছি, সিরাত সিরাত পড়া এটা প্রত্যেক মুসলমানের জরুরি, কিন্তু ফরজিয়াতের মধ্যে এখনো পড়ে না। বুঝতে পারছেন? এটা আপনি শিখবেন জীবনকে এ করার জন্য, তো এটা সামনে লাগবে, কিন্তু সিরাত পড়া আপনার জন্য জরুরি নেই। বাকি কোরআন সুন্নাহর মধ্যে যে ওগুলো ফরজিয়াত শিখেন, তাহলে সিরাতের এই বিষয়গুলো অলরেডি অনেক কিছু আপনি ওখান থেকে শিখে ফেলবেন, মৌলিক বিষয়গুলো শিখে ফেলবেন যেগুলো ফরজ পর্যায়ে। বাকি সিরাত তো অবশ্যই ফরজ না হলে খুব মুমিনের জন্য উচিত সবাই পড়বেন। এটা নুক্তা যুক্তা করলাম আর কি। তো ঠিক আছে, আল্লাহ। তো এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই কথাগুলো বলা হলো, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব আশ্চর্য হলেন। আশ্চর্য হওয়ার পরে উনি বলেন, এটা কি সম্ভব? যাক, উনি এটাই তো সম্ভব হয়েছে, এবং বাস্তবে এটাই তো দেখা যাচ্ছে। আমাদের সমাজের সঙ্গে একটু মিলাই দেখবেন, দেখবেন এটাই দেখা যায়। যাক, এরপরে খাদিজা রাদিয়াল্লাহু আনহু সর্বপ্রথম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী নিয়ে আসলেন, নবুয়ত প্রাপ্ত হলেন, সর্বপ্রথম তার দাওয়াতে মুসলমান হলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা। এরপর হযরত আলী ইবনে যায়েদ, আহ, আলী ইবনে হারিসা, না আলী, হযরত আলী রাদিয়াল্লাহু এবং যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু, এই দুইজন ইসলাম গ্রহণ করেছেন। এরপরে 38 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, উনি ইসলাম গ্রহণ করেছেন। এবং বয়স বা বড়দের মধ্যে সর্বপ্রথম আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেছেন। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পরে অন্যান্য সাহাবীরা, জালিল কদর যে সাহাবীরা আছেন, ধরো এখানে ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু, জুবাইর ইবনে আওয়াম, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে আবি ওয়াক্কাস, তালহা ইবনে উবাইদুল্লাহ প্রমুখ। তো এনারা আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিজেই দাওয়াত দিয়ে এনাদেরকে, ফ্রেন্ড সার্কেল বলা যায়, কাছাকাছি এনারা সবসময় চলাফেরা করতেন। এনাদের সকলকে নিয়ে কি করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ইসলাম গ্রহণ করা দিয়েছেন। তা আমরা আমরা প্রত্যেক জায়গা থেকে কিন্তু আমাদের প্রত্যেক জায়গায় আমরা আমরা যেমন ইসলাম পড়ছি, জানছি, এটা প্র্যাকটিস করব। হ্যাঁ, ওইটা প্র্যাকটিস করব। প্র্যাকটিসের আরেকটা জিনিস আমি দেখলাম, গ্রুপে অনেকে লাগামহীন কথাবার্তা বলেন। হ্যাঁ, একটু সবাই আমরা সতর্ক থাকবো। আমি ওই কথাটাই প্রচার করব, যে কথাটা আমি পরিপূর্ণ ওস্তাদদের মাধ্যমে এটা আমি নিশ্চিত হব যে আমার এই বুঝটা ঠিক আছে, তখন আমি প্রচার করব ইনশাল্লাহ। তবে প্রচার বন্ধ করা যাবে না ইনশাল্লাহ। তো ঠিক আছে, এভাবে একের পর এক ইসলাম গ্রহণ করার পরে দীর্ঘদিন পর্যন্ত অল্প অল্প পরিসরে গোপনে ইসলাম প্র্যাকটিস, ইসলাম পালন, এটা চলছিল। এরপরে আল্লাহ তাআলা কোরআন আয়াত নাযিল করলেন, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন ওয়াখফিদ জানাহাকা লিমান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন ওয়া কুল ইন্নী আনান নাযীরুল মুবিন। যাক, আল্লাহ তাআলা আদেশ করলেন, আনজির আশিরাতাকাল আকরাবিন, আপনি আপনার নিকটস্থ যারা আছেন, প্রতিবেশী, তাদেরকে ইসলামের দাওয়াত দেন। এই আয়াত নাযিল হওয়ার পরে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি প্রকাশ্যে এই 3 বছর গোপনে ইসলাম পালন করার পরে প্রকাশ্যে একদিন ডাক দিলেন। কি ডাক দিয়েছেন? ইয়া সবাহা, ইয়া সবাহা। খুবই চমৎকার। আমাদের ওস্তাদরা ক্লাসের সময় একজন দুইজন যারা দুষ্টামি করতে বেশি, এদেরকে লাগাই দিতেন ক্লাসের 2-3 মিনিট আগে। 2-3 মিনিট আগে এদেরকে মুখস্থ করে দিয়েছিলেন। ওরা ঘোষণা দিত, ইয়া সবাহা, ইয়া সবাহা। ইয়া সবাহা দ্বারা ওখানে কাফেররা, না, আরবের একটা রীতি ছিল, তারা শত্রু আক্রমণ হলে, অতর্কিত হামলা হলে তারা সতর্ক করতেন এই শব্দ বলে, ইয়া সবাহা, ইয়া সবাহা। তাদের আহ, এটা কি ছিল, এটা সতর্কীকরণ শব্দ ছিল আর কি। তো আমাদের ওস্তাদ এই দুষ্টগুলোকে লাগাই দিত যে তোমরা ইয়া সবাহা, ইয়া সবাহা করে ঘোষণা দাও। যাক, উনি এভাবে ডাকলেন। ডাকার পরে সাফার ওপর উনি দাঁড়িয়ে ওনাদেরকে বললেন যে, দেখো, তোমরা কি বিশ্বাস করো যে আমি যদি বলি যে এই পাহাড়ের তলদেশ থেকে একদল আহ, কি কাফের বা না শত্রু দল তোমাদেরকে হামলা করতে আসছে, তোমরা কি বিশ্বাস করবে? বলছে, হ্যাঁ, তুমি তো কখনোই মিথ্যা বলোনি, অবশ্যই বিশ্বাস করবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব আশার আহ, বুকটা ভরে গেল যে এবার মনে হয় আমার ইসলামের দাওয়াত দেয়া যায়, গ্রহণ করবে। সুবহানাল্লাহ।
আল্লাহ তখন এই আয়াত শুনে দিলেন, ফাইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদি আযাবিন শাদীদ। বললেন, আরে আরে তোমরা যেগুলো দেবদেবীর পূজা করছো সেগুলো তো শুধু নিছক তোমরা কিছু নিজের হাতের বানানো কিছুর উপর সামনে মাথা নত করছো। এগুলো তোমাদের উপকার ক্ষতি করতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত এবং অন্যান্য নবীদের দাওয়াত গুলো কোরআনে বিস্তারিত এসেছে। তো মূলত এটা মূল ভাষ্যটা এটা, ফাইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদি আযাবিন শাদীদ। আর এগুলো থেকে তোমরা যদি ফিরে না আসো, নাযীরুল লাকুম তোমাদেরকে আমি সতর্ক করছি এক কঠিন আযাবের। সুবহানাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে কিছুক্ষণ সবাই নীরবতা পালন করছে। আবুল হাব উঠলো, উঠে বলল, গোটা দিন তোমার জন্য দুঃসংবাদ বয়ে আনুক, কেবল এই কথা বলার জন্যই তুমি কি আমাদেরকে ডেকেছিলে? ধ্বংস হও তুমি। যাক, এইভাবে অনেক কটাক্ষমূলক কথাবার্তা, এরপর শুরু হয়ে গেল জুলুম নির্যাতন। সুবহানাল্লাহ। আল্লাহ, এই যে নির্যাতন, কোন নির্যাতন আপনারা সামনে দেখেন। 141 নম্বর পৃষ্ঠা থেকে আহ, শুরু হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আহ প্রকাশ্যে প্রকাশ্যে বিরোধিতা। তো এখানে দেখেন, তো প্রথমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিতে লাগলেন, তখন এরা গ্রাহ্য করে না। কিরে, আমরা তো সমাজের হোমরা চমরা লোক, আমাদেরকে কে কি বলে, মোহাম্মদ কি বলে ওই পাগলের মতো, ওটার দেখার বিষয় আছে। প্রথমে তাকে কোনো পাত্তাই দেয়নি। এরপর দেখছেন যে সুবহানাল্লাহ, দিন দিন দেখি এর সংখ্যাই বেড়ে যাচ্ছে। তখন ওরা বললো, না এভাবে হবে না। ওই সময় তার অভিভাবক হিসেবে আবু তালেব, তার চাচা, উনি জীবিত, তার কাছে সকলে গেলেন। তারপরে বললেন যে আপনার ভাতিজাকে আপনি বিরত রাখেন, নিজের আহ, স- ধর্মকর্ম সবকিছু নষ্ট করে ফেলতেছে, নিজের ভাবমূর্তি নষ্ট করছে। নাউজুবিল্লাহি মিন জালিক। আছে না, আমরা ইসলামের কথা বলি, ইসলাম রক্ষার কথা বলি, নাস্তিকদের বিরুদ্ধে কথা বলি। সুবহানাল্লাহ। আমাদের আমাদের হোমরা চোমরা নেতারা এরা বলে যে এগুলো নাকি আমরা আমরা নাকি দেশের ভাবমূর্তি নষ্ট করি। সুবহানাল্লাহ। আর ওরা লক্ষ লক্ষ কোটি মিলিয়ন মিলিয়ন টাকা পাচার করে, জঙ্গি নাটক সাজিয়ে একের পর এক মানুষকে নির্যাতন করে। এগুলো দিয়ে মানুষের ভাবমূর্তি নষ্ট হয় না। তো এইভাবে প্রথমে বিভিন্ন ভাবে ভাবমূর্তি নষ্ট, বিভিন্ন ভাবে বোঝানোর চেষ্টা করলেন। যাক, আবু তালেব ওনাকে বুঝে সুঝে পাঠায় দিয়ে দিয়ে দিলেন। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তো তার দাওয়াতি মিশন চলছে তো চলছে। এরপর দেখলেন না, এভাবে হবে না। আবু তালেবকে এবার একটু উম, হুম, কঠোর ভাষায় কঠোর ভাষায় বলতে হবে। এক দল লোক চলে গেলেন। 142 নম্বর পৃষ্ঠা থেকে বলছি। যাক, ওনাকে প্রথমে তার অবস্থান, যে আপনি আমাদের কত সম্মানিত মর্যাদাশীল ব্যক্তি, আপনি আমাদের এই আপনাকে, আপনি যদি এটাকে না করেন তাহলে তো এইভাবে বিভিন্ন কথাবার্তা বলছেন। তো এখানে খুব চমৎকার যেটা লেগেছে, যে যে এতদিন তো আমরা ধৈর্যের পরিচয় দিয়েছি, সে দাওয়াত দিয়েছে ঠিক আছে, কিন্তু আমাদের এই বাপ দাদার নিন্দা আর আহ, আমাদের দেবদেবীগুলোর সে করে কেন, সমালোচনা করে কেন? একটা জিনিস খেয়াল করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেকুলাররা মডারেট মুসলিমরা নবী সাল্লাল্লাহু রহমতের নবী হিসেবে শুধু করেন, আমাদের সামনে উপস্থাপন করেন। উনি ইসলামের দাওয়াতের দুইটা অংশ, একটা হলো ইতিবাচক, একটা নেতিবাচক। ইতিবাচক দিকটাও যেমন আছে, নেতিবাচক দিকটাও। নেতিবাচক কোনটা, মানে শুধু ইমান এনেছি, আল্লাহর প্রতি ইমানের দাওয়াত দিতে হবে, বিষয়টা এরকম না। সঙ্গে সঙ্গে কুফরের সঙ্গে সম্পর্ক ছেদের ঘোষণা করতে হবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই করেছেন। বাপদাদার নিন্দা মানে তোমরা এবং তোমাদের বাপদাদা, তোমরা যেগুলোর উপর ছিলা, এগুলো এগুলো কি, এগুলো সঠিক না, স্পষ্ট হয়ে বলে দেয়া, সুস্পষ্ট হয়ে বলে দিয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে এই যে ওয়ালা হবল, এরপরে লাত উজ্জা, এরপর আরো যারা আছে, যেগুলো সাফা মারওয়ার মধ্যে যেগুলো ছিল, সাফা মারওয়ার মধ্যে যে মূর্তির নাম এখানে দিয়েছে, এখানে জবর যে কিছু নেই, অনেক ভাইদের কষ্ট হয়েছে। আমি কোনো ভাইকে হয়তো বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছি এটা উচ্চারণ সহ। আপনি মেহেরবানি করে গ্রুপ, আপনাদের সিরাতের যে গ্রুপ আছে সেই গ্রুপে পাঠিয়ে দিতে পারেন ভাইদের সুবিধার্থে। তো ঠিক আছে, এটা আমাদের সমাজে কিছুদিন আগে হয়েছিল, কিন্তু বাংলাদেশকে মূর্তি মূর্তি সংস্কৃতি একটা তৈরি করতে ছিল আর কি। তো এখানে
মূর্তির সমালোচনা করা, সমালোচনা করা, এটা আমাদের কিছু লোকের খুব কষ্ট লেগেছিল। তারা রাষ্ট্রীয়ভাবে মনে আছে তো হয়তোবা, রাষ্ট্রীয়ভাবে এটাকে প্রতিহত করার চেষ্টা করছিলেন। আল্লাহ তাআলা হেফাজত করেছেন এই নাপাক মূর্তি থেকে, তার বংশ থেকে, এবং এই পুরো মূর্তি পুরো সংস্কৃতিকে উৎখাত করে দিয়েছেন এই জুলাইয়ের বিপ্লবে। আল্লাহ তাআলা বাংলাদেশকে পবিত্র রাখেন, মূর্তি মুক্ত করুন আল্লাহ। এবার ভাতিজাকে ডেকে উনি কি করলেন, আহ ডেকে বললেন, বাবা, ওর লোকেরা যে এবার যে হুমকি দামকি দিয়ে গেছে, একটু নিজের দিক খেয়াল করো, অন্তত একটু থামো, নিজের দিকে ইয়া করো। আচ্ছা, কমপক্ষে তুমি দাওয়াত দাও, ঠিক আছে, কমপক্ষে তুমি এই যে লাত মানাত উজ্জা যেগুলো আছে এগুলোর একটু সমালোচনা করিও না, তেমন অনুরোধ করছিলেন। আল্লাহ সুবহানাল্লাহ। তাছাড়া তো আমি তোমাকে রক্ষা করতে পারবো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দৃঢ়তার সঙ্গে বলেছেন, বলেন আল্লাহর কসম চাচা, যদি আমার হাতে ডান হাতে সূর্যের বাম হাতে চাঁদ তুলে দেওয়া হয় আর বলা হয় এই কাজ থেকে তুমি বিরত থাকো, আমি বিরত থাকবো না। বুঝতে পেরেছেন? এই দাওয়াতে এবং ইসলাম প্রচারে তারা কুফুরির ওপর, তারা যদি মিথ্যার ওপর এত অটল থাকতে পারে, তাহলে আমি সত্যের উপর কেন অটল থাকতে পারবো না? তার থেকে বেশি অটল থাকবো আমি। তারা যদি গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য, কুফরি মতবাদকে প্রতিষ্ঠা করার জন্য, সেগুলারকে প্রতিষ্ঠা করার জন্য তাদের জীবনকে উৎসর্গ করতে পারে, সবকিছু করতে পারে, তাহলে আমি তো আর বেশি করতে হবে আমাকে। আশা করি বিষয়টা বুঝাইতে পেরেছি। আমাদেরকে আরো মজবুত হতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃঢ়তার সামনে সবকিছু শেষ হয়ে গেছে। আমরাও যদি আমাদের জায়গা থেকে কুফুর শিরকের সঙ্গে এরকম কঠিন অবস্থানে দাঁড়াই, আপনারা সুশীলরা বলবে একটু তো নরম হওয়া যায়, কিন্তু ওই সময় কি খেলাফত ছিল? আর ইসলামের প্রাথমিক যেখানে মার খাচ্ছে সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃঢ়তা আমাদেরকে সুশীলরা শিখায়। এখন তো ইসলামের খেলাফত না বা শরিয়া আইন না, তোমরা এত মূর্তির ব্যাপারে কঠোরতা কেন করো? একটু শিথিল তো হওয়া যায় না ভাই। এদের মিটিমিটি কথায় আপনারা দিবেন না। ইসলাম যেটা বুঝছি ওটা কঠোরভাবে মানতে হবে আমাদেরকে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। যাক, আবু তালেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা দৃঢ়তার সঙ্গে শোনার পরে দেখেন ওনার অবস্থান থেকে উনি সরে আসছেন। তবুও আমি ততক্ষণ পর্যন্ত বিরত হব না যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমাকে আচ্ছা, এ কথা শুনে উনি বলছেন, চাও, তোমার মনে যা চায় বলো এবং যেভাবে চাও প্রচার চালিয়ে যাও, আল্লাহর কসম আমি তোমাকে কখনো তোমার শত্রুদের হাতে তুলে দেব না। আমরা তো আমাদেরই শত্রু। আমরা আমরা আমার দেশকে নিয়ে আমরা যে পরিকল্পনা করি, এরা আমাদের ভাইরাই আমাদেরকে করে দেন, আমাদের শত্রুদের হাতে তুলে দেন। আল্লাহ 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 হেফাজত করেন, আল্লাহ হেফাজত করেন। ঠিক আছে, এরপরে কোরাইশ কর্তৃক নিপীড়নের, এটা তো আপনারা জানেন, একের পরে এক এই যে বিলাল রাদিয়াল্লাহু আনহুর ঘটনা এখানে আসছে। কি কি অত্যাচার করা হয়েছে, একেবারে পাথর খণ্ড তার উপর চাপিয়ে দেওয়া হয়েছে একেবারে প্রখর রোদের মধ্যে। ঠিক আছে না? এই ঘটনা আমরা সকলে জানি। এরপরে 144 নম্বর পৃষ্ঠার মধ্যে বনি মাখজুম আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহুর ঘটনা। তার পিতামাতা ইসলাম গ্রহণ করেছেন, তাকেও ওনারা পুরো পরিবারের দাস পরিবার ছিলেন। তাদেরকে বেঁধে সারাদিন পিটাইতো, তাদের জীবন বের হয়ে যেত। তারা শুধু বলতো আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহর ঈমান ছাড়বো না, আহাদ আহাদ শুধু বলতেন, সুবহানাল্লাহ। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের অবস্থা দেখে পাশ দিয়ে যেতেন আর বলতেন, ওহে ইয়াসির পরিবার, একটু সবর করো, তোমাদের মঞ্জিল তো জান্নাত, ইসবির ওয়ালাকাল জান্নাহ ইয়া আলা ইয়াসির, ইসবির ওয়ালাকাল জান্নাহ, একটু ধৈর্য ধারণ করো, তোমাদের জন্য জান্নাত অপেক্ষা করছে। সুবহানাল্লাহ। পৃথিবী একদিকে মাত্র কয়েকজন, তারা জীবন চলে যাচ্ছে, ইসলাম ছেড়ে দিচ্ছে না। ইসলামের জন্য এই কাজটা আমাদেরকে এই জায়গায় যেতে হবে। আল্লাহ তাআলা আমাদের সেই সাহাবীওয়ালা ঈমান দান করেন। এরপরে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার ঘটনা সকলে জানেন, তাকে শহীদ করে দিয়েছে। তারপরে চতুর্থ যে ঘটনা এখানে এসেছে, মুসাব ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু, কত চমৎকার, কত সুদর্শন, কত বলা যায় কি সেলিব্রিটি, কি নায়ক। হযরত মুসাব ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু জীবনী পড়েন, তার থেকে সুন্দর, এত এত চমৎকার, আরবের নারীরা তার তাকে দেখার জন্য পাগল পাড়া হয়ে যেত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন, মুসাব ইবনে উমাইরের চেয়ে সুন্দর আকৃতি, প্রকৃতি, সুন্দর ভূষণ, বসন আর ভূষণ, তার চেয়ে বিলাস এবং লালিত, আচ্ছা তার থেকে সুন্দর জীবনযাপনে লালিত পালিত আর কাউকে আমি দেখিনি। কার ব্যাপারে বলছেন? হযরত মুসাব রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে বলছেন। সুবহানাল্লাহ। ওনাকে পর্যন্ত দেশ ছাড়তে হয়েছে, আবিসিনিয়াতে হিজরত করতে হয়েছে,
145 নম্বর পৃষ্ঠাতে 5 নম্বর ঘটনা ওসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু আনহুর ঘটনা এখানে এসেছে, এটাও পরে দেখেন। তারপর 6 নম্বর ঘটনা এখানে এসেছে হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, এই যে মাঝখানে যে প্যারা ফাঁক 145 নম্বর পৃষ্ঠা, এখানে তাকেও কষ্ট করা হয়, অনেক ভাবে কষ্ট দেওয়া হয়েছে, অথচ এনারা ওই সময়ে মোটামুটি ভালো অবস্থানে। খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু আনহু, সুবহানাল্লাহ, ওনাকে মারতে মারতে একদম চামড়া ছিঁড়ে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছেন। কাউকে তো পুড়ে একদম মাটির সঙ্গে মানে চর্বি গলে আগুন পর্যন্ত নিভে গেছে। আল্লাহ 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 আল্লাহ। ঠিক আছে, 145 নম্বর পৃষ্ঠা পর্যন্ত থাক। তাহলে এখানে আমরা এই পরিস্থিতিতে আমরা মনে করছি যে আমরা খুব ইসলাম পালন করছি, ইসলামের কথা আমরা এত সহজে আমাদেরকে সন্তুষ্ট হওয়া যাবে না তো, আমাদের মিশন শেষ হয়ে যায় নাই। আল্লাহ তাআলা বলছেন ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা, ফিতনা নির্মূল হওয়া পর্যন্ত তোমরা লড়াই চালিয়ে যাও। এই লড়াই কখনো সশস্ত্র লড়াই হবে, জিহাদ হবে, কখনো কখনো দাওয়াত হবে, কখনো বিভিন্ন পরিস্থিতি বিভিন্ন আহ, আমাদেরকে অবলম্বন করতে হবে, হিকমা অবলম্বন করতে হবে। তবে আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের দেশে শরিয়া আইন আমরা কায়েম করতে পারি নাই, অতদিন পর্যন্ত আমাদের নিস্তার নেই। ঠিক আছে, আমরা ফরজিয়াত এই জন্য শরিয়া আইনে যারা স্বপ্ন দেখি বাস্তবিক, যারা সিরাত এমনি পড়ার জন্য পড়ছেন সেটা ভিন্ন বিষয়, তাদের বিষয়বাদ। যারা কিছু করতে চান তাদের প্রথম কাজ আপনারা ইলম শিখবেন। ইলম ফরজিয়াত ইলমের যে সংজ্ঞা দিলাম এটা নোট করেছেন, না বুঝলে আবার আমাদের সঙ্গে যোগাযোগ করেন। ফরজিয়াতের আমরা আদান ভাইয়ের সঙ্গে কথা হয়েছে, ফরজিয়াতের আমরা সিলেবাস নিয়ে আমরা অনলাইনে এটার ভার্সন করব। যাদের প্রচুর ধৈর্য আছে, যাদের কাছে বছরের পর বছর বছরের পর বছর মানে পড়া, সারা জীবন পড়ার ইয়া আছে, যে আমি আগে শিখবো এরপরে, এরকম স্পৃহা আছে, স্পিড আছে, তারাই শুধু আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। তাদেরকে নিয়ে আমরা পড়াবো ইনশাল্লাহ। আমাদের সময় না থাকলে আমরা ঘুম বাদ দিয়ে পড়াবো। আমাদের খাবার খাবার প্লেট নিয়ে আমরা খেয়ে খেয়ে আমরা পড়েছি, আমরা খাবার প্লেট সামনে রেখে খাবো আর পড়াবো আপনাদেরকে। আল্লাহ তাআলা আমাদের কবুল করেন। এখান থেকে এখানে অনেক মানুষ আছেন, এখানে বেশি না, আমাদের যদি 100 লোক যদি আমাদের তৈরি হয়, আমরা সারা বাংলাদেশে বিপ্লব করতে পারবো। সর্বপ্রথম আমাদের কাজ করতে ইলম শিখতে হবে। ঠিক আছে ভাই, জাযাকুমুল্লাহ। কারো কোনো কিছু জানার যদি থাকে, আচ্ছা আমি অনেক দেরি করে ফেলেছি, এই জন্য আপনাদেরকে মাফ চাচ্ছি। আমি আসলে ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়া শর্টকাটে পড়াতে অভ্যস্ত নই। আহ, আর একটু আলোচনা না করে আমার নিজেরও আনইজি ফিল হয়, এই জন্য আমি একটু আলোচনা করে যাই। অনেকেই মন খারাপ করেছেন কিনা, সময়ের তো সকলেরই দাম আছে। বাকি আশা করে কথাগুলো যেগুলো ফাঁকে ফাঁকে বলা হয়েছে এগুলো আপনাদের সকলের কাজে লাগবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেটা তৌফিক দান করেন। এখনো 290 জন আছেন, মানে আপনার বিরক্তি বা বিরক্তির সঙ্গে নেননি কথাগুলো, অবশ্যই ভালোভাবে নিয়েছেন এটা আমি মনে করছি। তো একটু আপনাদের যাদের সময় আছে আপনারা লাইনে থাকতে পারেন, আমরা একটু মেসেজগুলো চেক দেই, কারা কি আহ, কি বলছেন। নিজেদের হৃদয় থেকে এত কেন হৃদয় হৃদয়কে এত কেন সস্তা বানাইছেন যে পড়াশোনা নিয়ে ফিতনায় পড়বেন, ইমানকে শক্ত করুন বোন, সস্তা বানাইছেন যে পড়া শুনলেই ফিতনায় পড়বেন, ইমানকে শক্ত। আচ্ছা, এখানে আমরা নিজেরা এই যে এক একজন নিজেরা আপনার